আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আমার ছাদ বাগানে বতুয়া শাক হয়েছে। তো এ পর্যন্ত আমি অনেকবার শাক নিয়ে খেয়েছি, তো আজকেও আমি কিছু শাক নেব। তো চেয়েছিলাম বীজ করতে, দানাও হয়েছে প্রচুর। তো বীজও থাকবে, উপরের মাথা নেব না, নিচের থেকে ছোট ছোট পাখড়িগুলো নিব। তো এখানে আমার এরকম ছাদের থেকে টোকায় টাকায় শাক নিলে অনেকগুলি শাক হয়ে যায়। এরকম দেখেন কুদুরা শাকগুলি। তো আমি অনেক শাক ছিল, আমি উঠায় পালাই দিছি। এখন আবার ফিরে নতুন করে হচ্ছে। কত শাক, এখান থেকে আমি সাইডগুলি নিব, উপরের অংশটা নেব না, বীজের জন্য রেখে দেব। এখানে আমি একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, সেখানেও কুদুরা শাক উঠতেছে। এখানে ফুল গাছের গোড়ায় শাক উঠতেছে। আসলে যেখানে বীজ ছিটা পড়ছে সেখান থেকে শাক উঠছে। এখান থেকে আমি কিছু মিষ্টি আলু পাতা নেব। এগুলো শাকের সাথে দিয়ে দিলে খুব ভালো। এটা একটা পুষ্টিদায়ক, ঔষধি গুণে সমৃদ্ধ একটা শাক। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার ছেঁচি শাক হয়েছে, দেখেন এর আগে প্রচুর হয়েছিল, কিন্তু আমি রাখিনি, উঠায় ফেলাই দিছিলাম, জঙ্গল হয়ে যায় দেখা। তো কিছু রয়ে গেছিলো। পাঁচমিঝালি শাক, কিছু তারকুন পাতা আছে, উঠায় নিলাম। প্রচুর হয়েছিল, কিন্তু আমি পানি দিয়ে বেশ কিছুদিন ঢাকাতে ছিলাম, যার কারণে যত্ন করা হয়নি। গাছগুলো এসে দেখি মারা গেছে। এগুলো কি গাছ ঠিক বুঝতে পারতেছি না। কত সুন্দর একটা ফুল আসছে। তো এগুলি কি ডাবলি মটর জাতীয় কোনো একটা গাছ নাকি আমি জানি না। তো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এর আগেও প্রচুর হয়েছিল, আমি উঠায় ফালাই দিছি। প্রথম আমি বুঝতে পারিনি। তো ওগুলি শাক হিসাবে খাওয়া যায় কিনা, বা এটা কি কেউ চিনে থাকলে জানাবেন, কমেন্ট করবেন প্লিজ। এভাবে আমার ছড়িয়ে ছিটে শাকগুলো হয়ে থাকে ছাদে। দেখেন দেখতে কত ভালো লাগে, কচি কচি, একদম কচি। ওইখানে লাল মিষ্টি আলু, আর এখানে সাদা। এখান থেকেও আমি পাতাগুলি নিয়ে নেব, ডগাগুলি একদম নরম কচি। তো পাঁচমিশালি শাকের সাথে এগুলি দিলে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমার কিছু লেটুসের পাতা আছে, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো আমি শাকের সাথে দিয়ে দেবো। এগুলো শাক হিসেবে খেতে খুব মজা। যারা খাননি তারা খেয়ে দেখবেন। নিয়ে নিলাম। তো লেটুস পাতা গাছটা ফালাই নিয়ে বীজ আসছে, ফুল আসছে। বীজের জন্য আমি রেখে দিয়েছি। মাশাআল্লাহ কতগুলো শাক পেলাম। এরকম ছাদ বাগান থেকে পাঁচমিশালি শাক ওঠায় কে কে খান? এখন আমার তো খুব ভালো লাগে। পর্যন্ত আমি 3 থেকে 4 বার খেয়েছি। নিচে আমার কিছু ডাঁটা শাক আছে, সেটার সাথে মিক্স করে আমি রান্না করব। কিছু পুদিনা পাতা আছে, এখন আমি শাক উঠানো শেষ, আমি পুদিনা পাতা উঠিয়ে নেব বড়ার জন্য। দেখেন কত সুন্দর। এখানে আমি লাগাই নাই, একটা মরিচ গাছ, মরিচও ধরেছে মাশাআল্লাহ। এখানে 2টো মরিচ ধরেছে, ছোট্ট একটা গাছ। তো সেখানে হয়তো কোনোভাবে ঠালপালা সবজির খোসা বা ইসের সাথে আসছিল, খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি উঠায় নেব এখন। পুদিনা পাতা গাছগুলো রৌদ্রি হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, যত্ন করা হয়নি। তো এখান থেকে আমি এগুলো উঠায় নেব। পুদিনা পাতা পানি চাই বেশি, পানি দিতে হয়। পুদিনা গাছ একটু স্যাঁতস্যাঁতে জায়গা, একটু ছায়াযুক্ত জায়গায় খুব ভালো হয় পুদিনা গাছগুলো। তো আমি ওইরকমভাবে এগুলোর সেবা করতে পারিনি, যার কারণে এরকম হয়ে গেছে। প্রথম অবস্থায় খুব ভালো ছিল। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।